নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন রেসিপিতে। তো আজকের রেসিপিটা হচ্ছে গাছের টাটকা লাউ দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে আমি ঘন্ট বানাবো। তো কী করে বানাবো আমার সঙ্গে থাকো, পাশে থাকো, পুরো রেসিপিটা দেখতে থাকো। তো এখন যেহেতু শীতের সময় আর এখন বাজারে অনেক ধরনের সবজি বেরিয়েছে আর এখন নতুন আলুও বেরিয়েছে, তো নতুন আলু দিয়েও আমি এই ঘন্টটা বানাবো। তো এটা দেখতে পাচ্ছ একদম কিন্তু গাছের টাটকা লাউ, আর এই এক্ষণে তোমাদের দাদাভাই গাছ থেকে নামিয়ে দিল। তো কতটুকু মানে আর কত বড় হয়েছে দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগছে। আর গাছের টাটকা জিনিস খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমার তো বেশ ভালোই লাগছিলো। তোমাদের কাছে কেমন লাগে ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা কমেন্টে জানাবে আমি নতুন, আমি অবশ্যই তোমাকে গিয়ে সাপোর্ট করে আসবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধটা থাকলো। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। তো যাই হোক, তো তোমাদের সাথে কথা বলতে দেখো এখানে আমি লাউটা কেটে নিয়েছি আর কতটুকু জল বেরিয়েছে দেখতে পাচ্ছ। একদম গাছের টাটকা লাউ, আমি হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি পুরোটা দিইনি, আর হাফটা আমি দিয়েছি। আমাদের ঘরে যেহেতু সদস্য কম তাই জন্য হাফটা দিয়েছি। আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। কী জানো বন্ধুরা, গাছের যে কোনো জিনিসই টাটকা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এবার দেখো আমি এমন সুন্দর করে মানে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি কড়াই, বসে দিয়েছি কড়াই, দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে দিয়েছি এখানে পাঁচফোড়ন একটু লাল লাল হয়ে যাওয়ার পরে এখানে দিয়েছি টমেটোকে দিয়েও আমি আবার দিয়ে দিয়েছি লাউ। তো লাউটাকে আমি কুচো কুচো করে কেটে নিয়েছিলাম, তারপরে আমি লাউটা এর মাঝে দিয়ে দিলাম। তো লাউটাকে দিয়ে এবার পাঁচফোড়ন টমেটোর সাথে সুন্দর করে মিক্সড করে নিব। তো মিক্সড করার পরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণটাও আমি অল্প করে দেবো, যেহেতু এটা একদমই অল্প হয়ে যাবে, লাউটার একদম কচি তো অনেকটা জলও বেরিয়ে যাবে, তাই জন্য অল্প করে দিলাম। বেশি দিলে আবার খেতে পারবো না, তাই জন্য অল্প করেই দিলাম লবণ। তো স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি ডাকনা দিয়ে দিব। আর এবার দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। আর আদা বাটা দিয়েও আমি আবার সুন্দর করে মিক্সড করে নিব। তো মিক্সড করানোর পরে দেখতে পারো কতটুকু অল্প হয়ে গেছে, আরও অল্প হয়ে যাবে, যেহেতু এটি একদমই গাছের লাউ তো তাই জন্য মানে এটা আরও অল্প হয়ে যাবে, একদম কচি তো তাই জন্য। তো এবারে এখানে আমি দিয়ে দিব মশলার মাঝে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, আর দিব ধনিয়া গুঁড়ো। তো এইটুকুই আমার মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি সুন্দর করে লাউর সাথে মিক্সড করে নেব মশলাটাকে। তো মশলাটাকে সুন্দর করে মিক্সড করে নেওয়ার পরে দেখো কতটুকু হবে, তোমরা একবার দেখবে বন্ধুরা কতটুকু মানে অল্প হয়ে যাবে। তো এবার আমি সুন্দর করে মিক্সড করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো অল্প জল দিব, যেহেতু আমি একদম মাখো মাখো করবো, ঘন্ট বানাবো, তার জন্য আমি অল্প করেই জল দেবো। তো অল্প করে জল দেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি মাছের মাথা। তো মাছের মাথা আমি আগে থেকে মানে ভেজে রেখেছিলাম সুন্দর করে, পুরো কড়া করে ভেজেছি। ভেজার পরে এবার দিয়ে দিচ্ছি ওই লাউর মাঝে মাথাগুলো। তো মাথাগুলো দিয়ে এবার লাউর সাথে সুন্দর করে মিক্সড করার পরে সুন্দর করে আমি রান্নাটা কিন্তু আমার একদম শেষের পথে। এবার আমি দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা। আর এখন যেহেতু শীতের সময় ধনিয়া পাতা তো দিতে অবশ্যই মন চাইবে, আর ধনিয়া পাতা না দিলে তো রান্নাটাও অসম্পূর্ণ থেকে গেল না। তো তাই জন্য ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর একদম কম সময়ে বন্ধুরা এই রান্নাটা হয়ে যাবে, আর খেতে দুর্দান্ত হয়েছিল। কি বলবো, তোমরা অবশ্যই একবার হলো বাড়িতেই রান্নাটা করে খাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর বন্ধুদের কাছে পৌঁছে দিবে। কমেন্টে জানিয়ে দিবে আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, সুস্থ থাকবে, ভালো থাকবে।